সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিমেট মাস্টার। এই মুহূর্তে ডাব্লিউবিপির সব থেকে বড় যেটা খবর সেটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট এবং অ্যান্সার কি কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে পাবলিশ করা হয়েছে, যেখানে সোজা সাপটা কথায় কিন্তু আমাদের সাথে অন্যায় হয়েছে। ঠিক আছে, তোমাদের সাথে কিন্তু একদম অন্যায় হয়েছে এবং সেই অন্যায়টা করেছে ডাব্লিউবিপিআরবি বোর্ড। অন্যায়টা করেছে, কি অন্যায় করেছে অবশ্যই তোমাদের আমি ডিটেলসে বলবো। ঠিক আছে, খুব অন্যায় করেছে। 3 নম্বর কেন বাদ যাবে ভাই? সবাই কেন 3 নম্বর বাদ যাবে? এবং একটা বিরাট পরিবর্তন হয়েছে, 82তে কেন পরীক্ষা করা হবে? তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। ঠিক আছে, এবং তোমাদের যদি প্রশ্ন থাকে তোমরা কিন্তু প্রশ্নটা পিআরবি বোর্ডকে করো। তো কিছুক্ষণ আগে যে ওয়েস্ট বেঙ্গল পিআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট বোর্ড, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে তোমাদের অ্যান্সার কি দিল, ফাইনাল অ্যান্সার কি, সেটাতে সত্যি বলছি অন্যায় হয়েছে। মানে আমারই নিজের খুব খারাপ লেগেছে, মানে যে 3টা প্রশ্নের সাথে এরকম করলো। আমি তোমাদেরকে লাইভ দেখিয়ে দেবো, আরেকবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যারা এখনও চেক করোনি। ঠিক আছে, মানে এখনও বুঝতে পারছো না যে অন্যায়টা কি হয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে, কনস্টেবল লেডি কনস্টেবলের যে তোমাদের ফাইনাল অ্যান্সার কি সেটা কিন্তু প্রকাশ করলো। হ্যাঁ, এবং তোমাদের যে রেজাল্ট সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি রেজাল্ট কবে। ভিডিওটা মানে শুরু করার আগে তোমাদেরকে আমি বলে দিই, তোমাদের রেজাল্ট কিন্তু আজকে আসার চান্সটা কিন্তু একদম 80% চান্স আছে। হ্যাঁ, আর যদি আমি আজকে বাদ দিই তাহলে কিন্তু লাস্ট সোম মঙ্গল বুধ এই 3 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট একদম আসছে। আর 3 দিনের মধ্যে যদি ধরি তাহলে কিন্তু সামনে সোমবার কিন্তু তোমাদের একদম 99% চান্স আছে, এবং বাকি 2 দিন কিন্তু তোমাদের ধরে নাও যে একদম 0.1 একদম শুধু 1% চান্স আছে। ঠিক আছে, মানে সামনের সোমবার কিন্তু ফাইনাল তোমাদের রেজাল্ট চলে আসছে। আর তোমাদের যদি আজকে আসার চান্সটা কিন্তু অনেক আছে, দেখা যাক কি হয়। ফাইনাল তোমাদের অ্যান্সার কি দিয়ে দিল, এবং সেই অনলাইনে যে করলো তোমরা দেখে নাও 3 নম্বর কেন এরকম করলো এবং 1 নম্বর কেন সবাইকে দেবে, দেখে নাও। তোমাদের অন্যায় একদম হয়েছে এটা। ঠিক আছে, আমি একবার দেখে নিচ্ছি ভিউ ডিটেলস। তোমাদের যে 2টো নোটিফিকেশান পাবলিশ করেছে, ঠিক আছে, আজকে কিছুক্ষণ আগে 27/12/2025। ঠিক আছে, একটা তোমাদের কি ফাইনাল অ্যান্সার কি অফ রিটেন এক্সামিনেশান, এবং তোমাদেরকে নোটিশ দিয়েছে। নোটিশটাতে বলা হয়েছে যে তোমাদের 7 দিন পর্যন্ত তোমরা কিন্তু এই অ্যান্সার কিটা মানে পাবে আর কি। এবং তোমাদের ফাইনাল যে অ্যান্সার কি সেটা আমি কিন্তু এখন গেট ডিটেলস করে অ্যান্সার কিটা ওপেন করে নিচ্ছি। তো এই যে তোমাদের সামনে কিন্তু আমি ফাইনাল অ্যান্সার কিটা ওপেন করে নিলাম। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন দেখছো, হ্যাঁ ঠিক আছে, কোনো ভুল নেই। 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর সবই ঠিক আছে। আমি চলে আসলাম নাম্বার 17 অর্থাৎ 17 নম্বর প্রশ্নতে। 17 নম্বর প্রশ্ন, এখানে যারা অ্যাটেম্প্ট করেনি তারাও নাম্বার পেয়ে গেল, যারা অ্যাটেম্প্ট করেছে তাদের সময় গেছে, যারা অ্যাটেম্প্ট করেনি তাদের সময় যায়নি অথচ তারাও নাম্বার পেয়ে গেল। এটা তো একটা অন্যায় হচ্ছে কি না? এটাও একটা অন্যায় হয়েছে। আর সব থেকে যেটা বড়, 3 নাম্বার কিন্তু অন্যায় হয়েছে। ঠিক আছে, এটা একটা অন্যায় হয়েছে। এটা কেন হবে ভাই? হ্যাঁ, যারা প্রশ্ন কোনো অ্যাটেম্প্ট করলো না, প্রশ্ন ছুঁয়ে দেখলো না, তারাও নাম্বার পেয়ে গেল। আর যারা প্রশ্নটা এতক্ষণ খেটে খুঁটে দেখলো, অনেকটা সময় চলে গেছে, মানে ভুলের ক্ষেত্রে তো সময়গুলো আরও বেশি যায়। ঠিক আছে, ভুলের ক্ষেত্রে যে প্রশ্নগুলো ভুল থাকে সেখানে কিন্তু আরও সময় বেশি যায়, যে হচ্ছে না কেন। এখানে যারা প্রশ্নটা ছুঁয়ে দেখলো না তাদেরও নাম্বার পেয়ে গেল। এবারে চলে আসি আমি 41, 42, 43 নাম্বারে। ঠিক আছে, এখানে বোর্ড যেটা করেছে এটা কিন্তু ভীষণ অন্যায় করেছে। ঠিক আছে, মানে যারা ছুঁয়ে দেখলো না তাদের কি বলবো, যারা ছুঁয়ে দেখলো না তারা কিচ্ছু এটার মূল্যই, মানে তারা তো কোনো মূল্য পেল না। ঠিক আছে, কিন্তু যারা ছুঁয়ে দেখলো এখানে মানে এতটা একটা সময় নষ্ট করলো, প্রায় মিনিটের মতো সময় চলে যায় এগুলাতে। ঠিক আছে, মিনিটের থেকে বেশি সময় চলে যায় এগুলাতে। বোর্ড কি করলো, কোশ্চেন এক্সক্লুডেড ফ্রম দ্য কোশ্চেন পেপার ফর বোথ দ্য ভার্সন, মানে উভয় ভার্সনের ক্ষেত্রেই, মানে এখানে বেঙ্গলি এবং হিন্দি ভার্সন আছে, উভয় ভার্সনের ক্ষেত্রেই প্রশ্নটা কি করেছে, এক্সক্লুডেড অর্থাৎ বাদ করে দেওয়া হয়েছে ফ্রম দ্য কোশ্চেন পেপার। ঠিক আছে, মানে এই প্রশ্নটাই কিন্তু কোশ্চেন পেপার থেকে বাদ করে দেওয়া হয়েছে, মানে এই নাম্বারটা একদম পুরোই বাদ করে দেওয়া হয়েছে। এটা দেখলে একটা। নাম্বার 42 দেখো, একদম সেম করেছে, দ্য কোশ্চেন এক্সক্লুডেড ফ্রম দ্য কোশ্চেন পেপার ফর বোথ দ্য ভার্সনস। ঠিক আছে, এটাও বাদ করে দিল। আবার দেখো এখানেও বাদ করে দিয়েছে।
নাম্বার 43, কোশ্চেন্স এক্সক্লুডেড ফর দ্য কোশ্চেন্স পেপার ফর বোথ দ্য ভার্সন। মানে টোটাল 4 নাম্বারের সাথে কিন্তু একদম বিরাট একটা পরিবর্তন করেছে এবং বিরাট খারাপ করেছে, খুব অন্যায় করেছে। ঠিক আছে, এই 4 নাম্বারের জন্য 4 থেকে 5 মিনিট কিন্তু সময় ক্যান্ডিডেটদের গেছে, আমাদের কিন্তু তোমাদের 4 থেকে 5 মিনিট সময় গেছে। এবং হয়তো অন্য জায়গায় তোমরা সময় হয়তো তোমাদের অভাব পড়ে গেছে, সময় পাওনি এখানে সময় দিতে গিয়ে, তাহলে সেটা খুব খারাপ করেছে না? আমি এখানে সময় দিলাম অথচ আমি এটার জন্য কোনো মূল্যই পেলাম না, এটা বাদ করে দিল। যারা করেনি তাদের ঠিক আছে, হ্যাঁ বাদ দিয়েছে, কোনো অসুবিধা নেই, ওটা আমি করিও নি, কিছু করিনি। এবং যারা এখানে সময়টা দিল তারা সময়টা বেকার গেল না। এবার অন্য জায়গায় যদি মানে এই সময়টা দিত, সেখানে যদি নাম্বার পেয়ে যেত। এই যে 3 নাম্বার, 1 নাম্বারের জন্য কাট অফ, কারো পয়েন্টের জন্য কাট অফ কাদের বাদ চলে যায়, ঠিক আছে, অনেক কারো মানে পরিচিত পয়েন্টের জন্য কাট অফ বাদ চলে গেছে। সেখানে 3 নাম্বার কি চারটেখানি কথা নাকি? 3 নাম্বারের জন্য তোমার চাকরিটাও না হতে পারে, না একদম হবে না, গ্যারেন্টি। অনেক কারো এরকম কিন্তু হবে, ঠিক আছে, যে কাট অফ আমি চান্সই পেলাম না যে আমি ফিজিক্যালে যাব, ঠিক আছে, পিএমটি পিইটি, তোমরা অনেক কেউ চান্স পাবে না এই 3 নাম্বারের জন্য, ঠিক আছে, এটা কিন্তু খুব অন্যায় হয়েছে। তো তোমরা কি করতে পারো, মানে এখানে অনেক কিছু করার আছে, দেখো সামনে অনেক কিছু আপডেট, তোমরা আরও আপডেট পেয়ে যাবে। আর যেরকম বললাম তোমাদের কিন্তু রেজাল্ট সামনে অনেক আপডেট, মানে অনেক কেউ অনেক জায়গায় আমাদেরকে নামতে হবে, ঠিক আছে, কিছু করার নেই, এরকম অন্যায় তো মানে খুব খারাপ হয় কি না, অনেক জায়গায় নামতে হবে, তোমরা অনেক আপডেট পেয়ে যাবে। আমরা দেখছি সবাই মিলে কি করা যায়। এবং তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে, সমস্ত রকম আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু দ্য লিটল মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই ভিডিওটি অনেক তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি পেয়ে যায়, অবশ্যই শেয়ার করে দেবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে ভাই, যদি মনে হয় যে ভালো লাগছে, তাহলে কিন্তু অবশ্যই লাইক করো একটা করে। আর যদি কোনো রকম সমস্যা থাকে, প্রশ্ন থাকে, তাহলে কিন্তু কমেন্টে তোমরা জানাতে পারো, ওকে। আর একটা ইনফরমেশন তোমাদের দেওয়া আছে, তোমাদের কাট অফ রেজাল্ট এই বিষয়ে এবং তোমাদের মাঠে কারা কারা যাবে সেই বিষয়ে একটা ইনফরমেশন দেওয়া আছে। তো দেখো তোমাদের কিন্তু সামনে আমি একটা টেবিল চার্ট তোমাদের বানিয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কাট অফ 2025 ডব্লিউপি কনস্টেবল। তোমাদের মাঠে কারা কারা যাবে, যাদের এই চার্টের মধ্যে মনে হচ্ছে যে হ্যাঁ আমার কাট অফটা এর মধ্যেই আছে, ঠিক আছে, এবং 2, 3, 5 যদি কম থাকে তাও কিন্তু তোমরা বলবো, তোমাদের সাজেস্ট করবো তোমরা অবশ্যই মাঠ কম করো। 5 নাম্বার যদি কম থাকে, এর থেকেও এই যে ক্যাটাগরি ওয়াইজ যদি কম থাকে, তোমাদের বলবো যে তোমরা কিন্তু মাঠ প্র্যাকটিস করো। আর হ্যাঁ, খুব সাবধানে মাঠ প্র্যাকটিস করবে, ঠিক আছে, অবশ্যই তোমাদের যে লোকাল মাঠে তোমরা প্র্যাকটিস করবে, অনেক মাঠে অনেক কিছু থাকতে পারে, পায়ে লেগে যেতে পারে, অবশ্যই মাঠ সাবধানে প্র্যাকটিস করবে। আর হ্যাঁ, তোমাদের কাট অফ কিন্তু এটা কিন্তু ফাইনাল আমি কিন্তু দিচ্ছি না, ঠিক আছে, এটা আমার অপিনিয়নে আমি তোমাদের প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে। এর থেকে কাট অফ কিন্তু 5 নাম্বার বেশিও যেতে পারে, ঠিক আছে, কম যাওয়ার চান্সটা খুব কম, বেশি যেতে পারে, ঠিক আছে। কিন্তু এর থেকে যাদের 5 নাম্বার কম আছে তাদেরকে বলবো তোমরা মাঠের জন্য প্রিপারেশান নাও। তোমাদের রেজাল্ট কিন্তু আজকে হয়তো আসবে না, তোমাদের সামনের উইকে, ঠিক আছে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে 3 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট, মানডে অর্থাৎ তোমাদের কিন্তু সোমবারে আসার চান্সটা কিন্তু 99% চান্স আছে। তোমাদের সামনে সোমবার কিন্তু সপ্তাহের প্রথমেই সোমবার কিন্তু আসার চান্সটা একদম 99%, ঠিক আছে। তো তোমাদের এবং তোমাদের যে ফিজিক্যাল সেটা কিন্তু 2026-এর 26-এ তোমাদের কিন্তু ফার্স্ট উইকেই তোমাদের কিন্তু মাঠ হবে, ওকে। তো এই কিন্তু তোমাদের ইনফরমেশানটা দেওয়ার ছিল। তো অবশ্যই তোমরা পছন্দ হলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে, যাদের ইনফরমেশান প্রয়োজন। এবং তোমরা কিন্তু যারা নতুন আছো সাবস্ক্রাইব করো না, অবশ্যই ঝটপট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ওকে। তো চলো পরবর্তী আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ।